হ্যালো ফ্যামিলি, সবাই তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো এই গরমে খাওয়ার জন্য খুবই হেলদি একটা চিকেন বানিয়েছি, যেটা হলো বয়েল চিকেন। কোনো তেল মশলা ছাড়া বানিয়েছি। চলো কীভাবে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করে দিই। আমি এখানটা অল্প লোকাল চিকেন নিয়েছিলাম। তাতে আমি 1 চামচ দই দিয়েছি, অল্প গোলমরিচ দিয়েছি, আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছি, আলু দিয়েছি, টমেটো দিয়েছি, রসুন দিয়েছি, অল্প একটু আদা বাটা দিয়েছি, আর পেঁয়াজ কুচি দিয়েছি। এখন পরিমাণ মতো নুন দিয়ে আর 2টো তেজপাতা দিয়ে ভালো করে আমি ম্যারিনেশন করে এটা আধা ঘন্টার জন্য রেখে দেব। আর এভাবে বানিয়ে একবার ট্রাই করে দেখো, ভীষণ টেস্ট হয় খেতে। আর এখন আমি একটা কড়াইতে আমি সেই সবগুলো ম্যারিনেশন করা চিকেনগুলো দিয়েছি। অল্প একটু কষিয়ে আমি এটাতে জল দিয়ে দেব। আর তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো কমেন্টে জানিও। আর নতুন হয়ে থাকলে আমার পেজটাকে ফলো করে দিও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে সবাই একটু শেয়ার করে দিও। এখন এই চিকেনটাকে আমি অল্প ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ চিকেনের এক্সট্রা যেই ফ্যাটসগুলো থাকে সেগুলো বের হয়ে গিয়েছে, মানে তেলগুলো। এটাতে কোনো আমি এক্সট্রা তেল ইউজ করিনি, কোনো মশলাও দেব না। আর যে ফেনাগুলো উঠছিল সেগুলো আমি ফেলে দিয়েছি। আর এখন টমেটো, তারপর পেঁয়াজ, রসুন আর যেই শুকনো লঙ্কাগুলো দিয়েছিলাম এটা একটা বলে আমি বের করে নেব। আর এভাবে বানালে ভীষণ টেস্ট হয় খেতে। তোমরা একবার ট্রাই করে দেখো, এই গরমে ভীষণ ভালো লাগবে। কোনো তেল মশলা ছাড়া চিকেন আমার তো ভীষণ ভালো লাগে। আমি ওদের জন্য মশলা দিয়ে বানাই, কিন্তু আমারটা এইভাবে আমি বানাই, তার জন্য অল্প করে বানিয়েছি। এখন এগুলো ভালো করে অল্প পেস্ট করে নেব। আর যেহেতু এগুলো সিদ্ধই হয়ে গিয়েছে, তো দেখো আমার এটা হয়ে গিয়েছে। এখন এই পেস্টটা আমি চিকেনটাতে দিয়ে দেব। অনেকে এই চিকেনটাতে ব্যাম্বু শুটও দিয়ে, কিন্তু আমি দিইনি। একদিন বানাবো ব্যাম্বু শুট দিয়ে, সেটাও দারুণ হয় খেতে। এটা প্রায় হয়ে এসছে। এখন আমি ধনেপাতা ছিঁড়ে দিয়ে দেব। আর এই ধনেপাতাটাকে তোমরা কি ধনেপাতা বলো কমেন্ট করে জানিও। আমরা তো এটাকে বিলেতি ধনেপাতা বলি, অনেকে আমাদের আসামে মান ধনিয়া পাতাও বলে। আমি সেগুলো দিয়ে নামিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ অনেকটা অয়েল বের হয়ে গিয়েছে এটাতে। ভাবছো যে তেল দিয়েছি কি না, কিন্তু তেল ইউজই করিনি আমি এটাতে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে এখনকার মতন আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার আরেকটা নতুন ভিডিওতে আমার।